আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই। অতিথি হিসাবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সিলেট সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম, আপনাদেরকে স্বাগতম। তো বর্তমান সমসাময়িক একটি বিষয়, আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার প্রেক্ষাপটে একটি বিষয় আমি সর্বপ্রথম আপনার সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, যেটি আমাদের প্রতিনিয়ত প্রয়োজন রয়েছে। সেই দ্রব্যমূল্যর বাজারটি আপনি বর্তমানে কেমন দেখছেন, বা আপনার সেটি নিয়ে যদি একটু বিশ্লেষণ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে লাখো শুকরিয়া আল্লাহর দরবারে জানাই, এবং আপনি যে প্রশ্ন রেখেছেন আমার কাছে এই দ্রব্যমূল্যর, আমি এটা আসার আগে আমি আপনাদের দেশবাসী সবার কাছে আমার সালাম, এবং আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সব দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই। আমার নেতা তারেক রহমান সুস্থ শরীরে দেশে আসবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমার যার হাতে গড়া এই দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবার কাছে ওনার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি আমাদের দেশের গত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এবং বিগত 17 বৎসর আমাদের নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছেন, অনেক গুম হয়েছেন, অনেক শহীদ হয়েছেন সহ গত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, অত পঙ্গুত্ব হয়েছেন, আমিও আহত হয়েছি। সবার প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে সবার রুহের মাগফিরাত কামনা করি, এবং আহত যারা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, যারা আহত হয়েছেন তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। এখন দেশের যে আপনি প্রশ্ন করেছেন আমাকে, যে দ্রব্যমূল্য, আপনারা জানেন এবং দেশবাসীও জানে, এই গত ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচার আমলে মানুষ কি অবস্থায় ছিল। আপনারা কিছুদিন আগে রমজান মাস গেছে, এর আগে 800 টাকা কাঁচামরিচের কেজি ছিল, 500 টাকা পেঁয়াজের কেজি ছিল, এবং মানুষ কি কমু রমজান মাসে কি যে একটা মানুষ অনাহার ছিল, ও মানুষের যে একটা চাহিদা মতো একটা জিনিস কেনার মতো মানুষের হাতের নাগালে ছিল না। মাশাআল্লাহ, এই ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে, এই দেশ ছেড়ে পলানোর পর থেকে রমজান অথবা রমজানের আগে পরে এই রমজানে 30 টাকার উপরে কাঁচামরিচের কেজি আমি দেখি নাই কোথায়। আমি বলবো কেন, আপনারা দেশের লোকজনকে জিজ্ঞাসা, অথচ আপনারাও তো এই দেশের জনগণ, এই দেশের মালিক আপনারাও, আপনারা নিজেও জানেন। এখনো সেটাও দেখেছি, পেঁয়াজের কেজি 20 থেকে 25 টাকা পেঁয়াজের কেজি। মানে মানুষের যে এটা যেটা চাহিদা মানুষের ইনশাল্লাহ হয়েছে, তাদের মধ্যে 2-4টা আছে। যে আব্দুর রহমান, আপাতত বাজার মূল্য যেটি রয়েছে, মানে সবকিছু মিলিয়ে আপনি সন্তুষ্ট, সেটাই তো পরিষ্কার 100% সন্তুষ্ট। জি, অসংখ্য ধন্যবাদ। জি জনাব আব্দুর রহমান, আরেকটা বিষয় আমরা আপনার সাথে জানতে চাইবো, সেটি হচ্ছে বিগত 17 বছর ধরে আপনার দল সহ আপনারা ক্ষমতার বাইরে রয়েছেন। সেক্ষেত্রে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনার কোনো স্মৃতি যদি থাকে, সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমাদের স্মৃতি এই 17 বছরই গেছে স্মৃতিতে। কারণ হচ্ছে ঘরে ভাত খাইতে পারি নাই, এই ভাতের টেবিলে বসছি, পুলিশে ঘেরাও করছে, বাইরে গেছি। দেশবাসী জানে রেবের কি অবস্থা, আমার বাড়িঘর একদম তছনছ করে এলাইছে রেবে। এটি টাইম একদিনে 3 বার ঢুকছে আমার ঘরে, আমার এলাকার সব মানুষে জানে। এবং এই হামলা মামলা অ্যারেস্ট হয়েছি 3 বার, ঘরের থাকি না, রাস্তায় মিছিল থেকে অ্যারেস্ট হয়েছি। আপনারা জানেন আমার নেত্রী, আমার মা যেদিন বেল জখরে ওই ঢাকায় যেদিন জেলও ফাটায়, কোর্ট থেকে অর্ডার দিয়ে জেলে পাঠায়, এই দিন বাদের দিন আমরা আন্দোলন করতে গিয়ে আমি করিমুল্লাহর সামনে সিলেট বিভাগের মধ্যে আমি অ্যারেস্ট হয়েছি। আন্দোলন আমি মিছিল থেকে আমি অ্যারেস্ট হয়েছি।
আমার সাথে কিছু মহিলা ছিল, 43 জন মহিলা, ফুলাফান ছিল তো 43 জনের 60-70 জন লইয়া আমি মিছিল করছি। আমি করিমুল্লাহর সামনে অ্যারেস্ট হয়েছি এবং আর বাকি যে কোর্টে বেইল কাটছে, আমি রাস্তার থেকে অ্যারেস্ট হয়েছি, ঘরে বসি নাই, বসতে পারি নাই। কারণ হচ্ছে আমার ফ্যামিলি নির্যাতিত, আমার মতো নির্যাতিত আমার কাছে মনে হয় খুব কম আছে এই সিলেট সদরে। আমি গত জুলাইয়ের 17 তারিখ না কয় তারিখে আমি হাতে আমি করি, এই যে পুলিশের মাইট খাইয়া আমার হাতে জখম হয়, বাদে ডাক্তার দীপঙ্কর, আমার কাছে কাগজ আছে, ডকুমেন্ট আছে, জি জি ডাক্তার দীপঙ্করের কাছে গিয়া আমি ওই যে চিকিৎসা নিয়েছি। তখন রাত্রে আমাদের মেয়র আলিফুল হক সাহেবের বাসায় আমাদের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কয়েকজন বসছিলেন, আমিও ছিলাম, আমার সদরের সভাপতি আমার সাথে ছিল, সাধারণ সম্পাদক, এরপরে আরো 4-5 জন ছিলাম, ওরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছিল, আরিফুল হক সহ। তারা নিজে দেখছে আমি যে আহত অবস্থায়, দীপঙ্করের কাছ থেকে আমি ওখানে সরাসরি চলে গেছি, ডাক্তার দীপঙ্কর সাহেবের কাছ থেকে আমি সরাসরি ওখানে চলে গেছি। এরপরে আমার একটা ছেলে একটা মেয়ে, ওরা এই যে পুরো মাস আন্দোলনে ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের শুরু, আমার বড় ভাই লন্ডন প্রবাসী, ওখানে ফ্যামিলি সহ উনি আছেন। 1978 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথমে সিলেটে আসেন, আলিয়া মাদ্রাসার মাঠে জি আমার ভাই ওখানে তিলাওয়াত করছেন। এই শুরু থেকে আমরা তখন থেকে আমরা বিএনপির সাথে জড়িত। আমার ছোট ভাই সে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমি নির্বাচন করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি সদর উপজেলা। জি আমরা তো গড়ে বসি নাই, আমরা সবসময় আন্দোলনে মাঠে ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। বাকি দিন জানি না, যতদিন বাঁচিয়া থাকবো বিএনপি করি, বিএনপির সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব, নির্বাচন নিয়ে একটি খেলা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলছে, আর নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা। সেক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, এবং অন্যান্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। এ বিষয়ে যদি ছোট্ট করে সংক্ষিপ্ত আপনার আমি অনুভূতি বলতেন। ধন্যবাদ আপনাকে। যাদের ন্যূনতম বিবেক আছে সেটা চিন্তা করে কথা বলতে হবে। আপনি জাতীয় সরকার না আসা পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হওয়া ঠিক না। কারণ হচ্ছে একটা সরকার গঠন করার পরে সেই সরকারে ম্যান্ডেট দিবে কিভাবে নির্বাচন হবে। জাতীয় নির্বাচন তো অবশ্যই আগে। আমাদের নেতাকর্মীরা হয়ে যাক বলতেছে না, ওরা বলতেছে দেশ স্থিতিশীল হওয়ার জন্য। বর্তমান যে পরিস্থিতি, এই যে দেশের যে অবস্থা আরম্ভ হয়েছে, খুন গুম, মানুষ আইনের প্রতি তোক্কাও করছে না। যতটুকু অন্তর্বর্তী সরকার যতটুকু দেশে শাসন করতেছে, বাট এই গণতন্ত্র সরকার না আসা পর্যন্ত, গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না। যতই বলুক, ওই দল বলুক, ওই দল বলুক, ওই তো বলতেই পারে, দলের তো অভাব নাই। জি, সেটা গণতান্ত্রিক অধিকার। তবে কারণ আমাদের দলের মহাসচিব উনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন সেটি যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য, এবং আমরা দেখেছি বিগত দিন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। সেক্ষেত্রে আপনার প্রত্যাশাটুকু যদি একটু। আপনার প্রত্যাশা তো আগে হবে, ওইটি জাতীয় এটার প্রতি আন্তরিক হবে, সারা দেশবাসীও আন্তরিক হবে, যত জলদি হবে। ডিসেম্বরের আগে দিলে আরো ভালো হবে। জি, যেহেতু আগামীতে একটি নির্বাচন হবে, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে, শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন হোক সেটি আমরাও প্রত্যাশা করি। সেক্ষেত্রে আপনার আগামীতে আপনার 8 নং খাদ্যিকা ইউনিয়নে নির্বাচন করার কোনো প্ল্যান পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। যখন আমার পলিটিক্স শুরু হয়, আমি তখন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে আমি সদরের ভারপ্রাপ্ত সাংগঠনিক সাহিত্য সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক, পরে আমি সাংগঠনিক, পরে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তখন আগের কথা, এখন আমি জেলার উপদেষ্টা বা আমি সদরের সিনিয়র সহসভাপতি। আমি নির্বাচন করে আমরা তখন জুলুমের নির্যাতনের, যখন জুলুম ফ্যাসিস্টের গড়ের বাইরে আমরা রাস্তায় উঠতে পারি না, তখন আমরা নির্বাচন করছি। আমরা দলের ভিতরে আমরা প্রতিযোগিতা করে, সেটা যে আরেকজনকে আমি হারাইছি সেটা না, কিন্তু আমরা প্রতিযোগিতা করে আমরা আন্দোলনের সংগ্রামে জড়িত ছিলাম। তখন আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম ইউনিয়নের, তখন আমার এটা আশা ছিল আমি ইউনিয়নের সবাইকে নিয়ে আমি চলাফেরা করছি। আমি মিছিল মিটিং এ আমার থেকে এই সদরের কেউ নিয়ে মানুষ নিয়ে যাইতে পারে না এইখানে কোর্ট পয়েন্টে। তখন ইলাস আলী, আমরা
ইলিয়াস আলীর সাথে রাজনীতি করছি, জি উনি আজকে ফেসিস্টের গুমনামক খাড়া করে আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের নেতাকে অতি সত্তর অক্ষত অবস্থায় আমরা পাওয়ার লাগে আমরা আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া দরুদ করতেছি। জি। আর আশা একটা আমার আছে, আমি সবার সাথে আশা করছি আমি এত বড় কিছু নাই, ছোট্ট একটা ব্যাপার আমার কান্দিগাঁও ইউনিয়নের, আমি আগামীতে ইনশাল্লাহ আশা আছি আমি চেয়ারম্যান নির্বাচন করব। জনাব আব্দুর রহমান, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে কিন্তু একেবারে প্রাণবন্ত করে তুলেছেন। সর্বশেষ আমাদের নিয়মিত যে আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই, সেটি আপনার দৃষ্টিতে আগামীতে আপনি কেমন বাংলাদেশ আশা করেন? ধন্যবাদ আপনাকে। আগামীর বাংলাদেশের 31 দফার একটা এই আমাদের নেতা দিয়েই দিচ্ছেন, 31 দফা তার নির্দেশ, আর সেটা আমাদের বাস্তবায়ন করা ওইটাই আমাদের দায়িত্ব, এটাই আপনাদের আগামীর স্বপ্ন। এইটাই 31 দফা মধ্যে সব আছে। জি। এই 31 দফা এই ওনার আজ থেকে 2022 সালে 31 দফার একটা ঘোষণা দিয়েছিলেন যে মানুষের প্রতি যাওয়া, কৃষি খাতে মহিলা নারীর প্রতি মূল্যায়ন করা, বিভিন্ন দিয়া এই 31 দফার ভিতরে ওইটাই আমাদের বাস্তবায়ন করা, ওইটাই আমাদের মূল লক্ষ্য। এটাই এরকম আপনারা আগামী বাংলাদেশ দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে অল টাইম সিলেট এবং সার্চলাইটের সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।